আসসালামু আলাইকুম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। আজ সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেছিল বিশ্বের ১.৫ শতাধিক দেশ থেকে আগত লাখ লাখ মুসলমান। আজ সবারই কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নেমাতা লাকাল মুলক লা শারীকা লাক। হাজীগণ আল্লাহকে জানাচ্ছেন, হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই। সমস্ত প্রশংসা ও নেয়ামত শুধুই তোমারই। সমস্ত সাম্রাজ্য তো তোমারই। এবছর গরমের তীব্রতা পূর্বের বছরগুলো থেকে বেশি হওয়ার পরও হাজীগণ গরম উপেক্ষা করে হজের আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। শুক্রবার ভোর থেকে হাজিরা ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা দেন। এর মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার মিনায় অবস্থান করেছেন হজের সকল যাত্রীরা। শিলাবিহীন 2 টুকরো সাদা কাপড় পরে হজের নিয়ত করে মক্কা থেকে মিনায় আসেন তারা। আর শনিবার ফজর নামাজ শেষে আরাফাতের উদ্দেশ্যে রওনা দেন সকল হাজিরা। জোহর নামাজের পর খুতবা দেন মসজিদুল হারামের ইমাম এবং খতিব শায়েখ মাহের আল মোয়াইনি। খুতবাটি 50টি ভাষায় অনুবাদ হয়, বাংলাদেশি ভাষাসহ। প্রতিবারের মতো এবারও সৌদি সরকার হাজিদের সুবিধার্থে উদ্যোগ নিয়েছে নানা কর্মসূচি। প্রায় 3.5 কোটি বোতলজাত জমজমের পানি হাজিদের সুবিধার্থে ব্যবস্থা গ্রহণ করেছেন। হাজিদের চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে 250 স্বাস্থ্যকর্মী ও 50 জন বিশেষজ্ঞ চিকিৎসক। স্বাস্থ্য সুরক্ষার জন্য রয়েছে ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র। হজে কোনো হাজি হারিয়ে গেলে তাকে খুঁজতে রয়েছে স্পেশাল টিম। এবছর বিশ্বের প্রায় 20 লাখেরও বেশি হজযাত্রী হজ করতে গেলেন পবিত্র মক্কা নগরীতে। বাংলাদেশ থেকে গেলেন প্রায় 80,000-এরও বেশি হজযাত্রী। এর মধ্যে বাংলাদেশের 17 জন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নিহত সবাইকে জান্নাত নসিব করুন এবং সকল হাজিদের হজ কবুল, সকলের কোরবানি কবুল করুন এবং সবাইকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিন। আখলাকুর রহমান আশিক ফেসবুক এবং আশিক ভাই 2.0 ইউটিউব চ্যানেল থেকে আমি আখলাকুর রহমান আশিক, আপনাদের আশিক ভাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।